বছর পর দেখা হলো আম্মুর সাথে। হ্যাঁ, আমার আম্মু, যার জন্য এতদিন অপেক্ষা করেছি। বুকটা ধুক 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 করছিল। ছোট্টবেলা থেকে অপেক্ষা করেছি কখন জানি আসবে, আর আজকে আমি তাকে স্টেশন আনতে যাচ্ছি। আধা ঘন্টা স্টেশনেই আমার খুঁজতে খুঁজতে সময় গেছে। এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করে আম্মু জায়গার নামও ঠিক মতো বলতে পারছে না। ওর হেল্প নিয়ে তারপর সেই জায়গায় আসি যেখানে আম্মু আমার জন্য অপেক্ষা করছিল। ভেবেছিলাম চিনতে পারবো না, কিন্তু দূর থেকে দেখেও আমি বুঝতে পেরেছি এটাই আমার আম্মু। সত্যি বলতে কয়েকটা মহিলার কাছে গিয়েও আমি মুখ খুঁজছিলাম এইটা কিনা। কয়েকবার এরকম হওয়ার পর আম্মুকে যখন দূর থেকে দেখতে পেয়েছি, ঠিক দৌড়ে এসেছি আর চিনতে পেরেছি। অনুভূতিটা কেমন জানি আমি বলে বোঝাতে পারবো না। শুধু এতটুকু ভাবছিলাম কখন আমি আমার ঘরে নিয়ে যাব। স্টেশন থেকে রিক্সায় আমার শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি, এন্ড আমার আম্মু তো আমাকে রিক্সাতে অনেক আদর করছিল, কান্না করছিল। আমারও কান্না পেয়ে গেছে। জানি না কিসের কান্না, সুখের নাকি দুঃখের। ভেবেছিলাম আর কখনোই দেখা হবে না, হয়তো মৃত্যুর পর আম্মুকে দেখতে পাবো, কিন্তু আল্লাহ আমার কপালে এত সুখ রেখেছে, আমার হারানো মাকেও আমার কাছে এনে দিল। জানি না কেন আল্লাহ আমাকে এতদিন অপেক্ষা করালো। নিজের মায়ের স্পর্শ একদমই অন্যরকম। এই অনুভূতি ফার্স্ট টাইম পেলাম, অনেক শান্তির, অনেক সুখের। আমার চুলে পর্যন্ত আম্মু চুমু খাচ্ছিল, মানে আমাকে যেন ছোট বাচ্চা মনে করেছে। বলছিল সেই ছোট্টবেলায় তোমাকে রেখে গিয়েছিলাম, এখন তুমি কত বড় হয়ে গেছো। আমার কেমন জানি লাগছিল, আমার আনিজি নাকি ইজি আমি জানি না, শুধু শান্তি পাচ্ছিলাম এতটুকু বুঝতে পারছি। আমি সবসময় বলে এসেছিলাম আমার আম্মু নেই, আমি কখনো বলি নাই আমার আম্মু মারা গেছে। ছোটবেলাতেই আমাদের ছেড়ে চলে গিয়েছিল, এটাই বলেছি। কিভাবে আম্মুকে পেলাম, কোথায় পেলাম, সেগুলো একদিন আপনাদের সামনে শেয়ার করব। আপাতত এই মানুষটাকে আমি আমার কাছে রাখি, ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে তৃষ্ণার্ত হয়ে আছি একটুখানি ভালোবাসা, একটুখানি আদর যত্ন নেওয়ার জন্য।